নাইম, বর্তমানে আপনি কোন জায়গায় আছেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন জানাবেন? রাপি, রাত পোহালেই কিন্তু আসলে নতুন একটা বাংলাদেশের সূচনা হতে পারে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। এই মুহূর্তে আমি আছি রাজধানী পলাশীর মোড়ে। আমি ঢাকার বিভিন্ন পয়েন্টে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখেছি আসলে কী অবস্থা, এবং সেই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু বেশ ভালোই, এবং এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঢাকার বিভিন্ন পয়েন্টে যেই পরিদর্শন আমি করেছি সেখানে কিন্তু আসলে ধরা পড়েনি। একটা জায়গায় কিছুটা বিচ্ছিন্ন ঘটনা আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে আপনার মিরপুর 6-এ যেই যে ব্লক আছে সেখানে সন্ধ্যার দিকে একজন জামায়াত কর্মী কিন্তু অস্ত্র এবং টাকাসহ ধরা পড়েছে, এবং তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনী তাকে ধরে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে যে আসলে বিষয়টা কী। তো সেই জায়গা থেকে সবগুলো কেন্দ্রই কিন্তু আসলে এই মুহূর্তে মোটামুটি যে নিরাপত্তা বেষ্টনীতির মধ্যেই রয়েছে, এবং প্রিজাইডিং অফিসাররা কিন্তু ভিতরে অবস্থান করছে। আপনি জানেন যে আগামীকাল অর্থাৎ আজকের যেই নির্বাচনটা 12 ফেব্রুয়ারি, সেটাতে নিরবিচ্ছিন্নভাবে মানুষ যেন ভোট দিতে পারে সেজন্য কিন্তু প্রায় 1,88,000 পুলিশ কিন্তু মোতায়েন করা হবে, এবং 6 লাখ আনসার, এবং সেনাবাহিনী কিন্তু 1 লাখের মতো থাকবে। সেই কারণে সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে এবং উৎসব মুখরভাবে ভোট দিতে পারে, সেটা কিন্তু সবাই চাচ্ছে। কোনো প্রকার অপ্রীতিকর অবস্থা যেন না হয় সেটাই কিন্তু আসলে সকলের চাওয়া। তো এই ছিল রাব্বি আমার কাছে এখানকার সবশেষ। নাইম, আপনাকে ধন্যবাদ।